আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প এখন সে দেশের খনিজের মজুদের দিকে নজর দিয়েছেন। কিছু রেয়ার খনিজ তিনি পেতে চান সহযোগিতা করার বিনিময়ে। প্রশ্ন উঠেছে যে বর্তমান পরিস্থিতিতে এসব খনিজ পদার্থ সংগ্রহ করা কি সম্ভব? কি বলছে ক্রেমলিন? ক্রেমলিন বলছে যে ইউক্রেন এখন সহযোগিতা কিনতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। কি বলছে জার্মানি? পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? চলুন আলোচনা করি। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। এবারে স্পষ্টই বোঝা গেল যে আমেরিকার মতো একটি দেশের প্রেসিডেন্টের মতো এমন একটি রাজনৈতিক পোস্টে বসার পরেও ডোনাল্ড ট্রাম্প আসলে মনের ভিতর থেকে একজন ব্যবসায়ী। তার কাছে মৈত্রী, সম্পর্ক, শত্রুতা, অ্যালায়েন্স এই সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থনৈতিক বিষয়গুলো এবং ব্যবসা বাণিজ্য। 5 বছর পরে কি হতে পারে বা 10 বছর পরে কি হতে পারে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এখন কি পাওয়া গেল সেটি। এবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তিনি একটা নতুন ডাইমেনশন নিয়ে এসেছেন। কি সে ডাইমেনশন? তিনি এখন ইউক্রেনকে সহযোগিতা করার বিনিময়ে সে দেশের বেশ কিছু রেয়ার মিনারেলস বা খনিজ পদার্থ পেতে চান। এই যে খনিজ পদার্থ পেতে চান, এই আইডিয়া কিভাবে ডোনাল্ড ট্রাম্পের মাথায় এলো? আসলে এই বিষয়টি জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন। জেলেনস্কি বলেছেন যে তার দেশে খনিজের ব্যাপক মজুদ রয়েছে এবং রেয়ার খনিজের মজুদ রয়েছে। এগুলো রাশিয়ানরা দখল করে নেওয়ার চেয়ে যদি ইউক্রেনের বন্ধুরা এগুলো কাজে লাগাতে পারে তাহলে সেটি ভালো হয়। এবং জেলেনস্কির এই অফার লুফে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কেন তিনি লুফে নিয়েছেন? কারণ আমেরিকার আসলে বেশ কিছু রেয়ার খনিজ, যেমন ইউরেনিয়াম, টাইটেনিয়াম, লিথিয়াম, এ ধরনের খনিজ পদার্থগুলো দরকার। কেন দরকার? কারণ এসব খনিজ পদার্থ দিয়ে ব্যাটারি তৈরি হয়, সামরিক অস্ত্র তৈরি হয় এবং চিপ তৈরি করার কাজে ব্যবহার করা হয়। এই মুহূর্তে পৃথিবীতে চীনের কাছে সবচেয়ে বেশি খনিজের মজুদ রয়েছে। ফলে সামরিক ইন্ডাস্ট্রিতে সামনের দিনগুলোতে চীনের অনেক ভালো করার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রয়োজনীয় কাঁচামাল, রসদ, যোগান সবকিছুই তার রয়েছে। সেই তুলনায় যুক্তরাষ্ট্র কিছুটা পিছিয়ে পড়েছে। এবং এই যে খনিজ বেশি পাওয়ার আশায় আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প এখন গ্রিনল্যান্ডকে কিনে নিতে চান। কারণ গ্রিনল্যান্ডেও খনিজের একটা ভালো মজুদ রয়েছে। ফলে ঠিক এই যে দুর্বল এই জায়গাটি খনিজ সংগ্রহের জন্য ডোনাল্ড ট্রাম্পের আকাঙ্ক্ষা এবং চীনকে ফাইট দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের খনিজ সংগ্রহ করার প্রয়োজনীয়তা, এই জায়গাতে এসে জেলেনস্কি এখন একটা নতুন দরজা খুলে দিয়েছেন ট্রাম্পের সামনে, যে সহযোগিতার বিনিময়ে অর্থাৎ যুদ্ধ চালিয়ে যাওয়ার বিনিময়ে এখন ইউক্রেন এসব খনিজ আমেরিকার হাতে তুলে দিতে পারে। রাশিয়া এর তীব্র সমালোচনা করেছে। রাশিয়া বলছে যে ইউক্রেন এখন সহযোগিতা ক্রয় করছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। আগে যুদ্ধে যুক্তরাষ্ট্র বা অন্যান্য মিত্রদের কাছ থেকে ইউক্রেন সহযোগিতা এমনি এমনি পেত, কিন্তু এখন ইউক্রেন সেটি কিনে নিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগে আমরা শুনেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে যদি পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সহযোগিতা করা বন্ধ করে দেয় তাহলে 2 মাসের মধ্যে এই যুদ্ধ শেষ করে ফেলা সম্ভব। এই যে এই প্রক্রিয়ায় খনিজের ব্যবহার, খনিজ নিয়ে যাওয়ার এই বিষয়টিকে পছন্দ করছেন না জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। এবং ডোনাল্ড ট্রাম্পও ইউরোপের বেশ সমালোচনা করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যুদ্ধে আমেরিকা সবচেয়ে বেশি সহায়তা দেয় ইউরোপের চেয়ে বেশি, অথচ বিষয়টি ইউরোপের এবং ইউরোপের বেশি মাত্রায় এগিয়ে যাওয়া উচিত ছিল। যে কথা বলছিলাম যে ওলাফ শলৎজ এটি পছন্দ করছেন না। তিনি কি বলছেন? তিনি বলছেন যে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এই খনিজের ব্যবহার না করে, মানে আমেরিকা যদি এই খনিজ তুলে নিয়ে যায় সংগ্রহ করে এখন এই পরিস্থিতিতে, তাহলে এটি খুব একটা ভালো হবে না বলে তিনি মনে করেন। তার মতে এই খনিজ এরপর যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগতে পারে। মোটামুটি তিনি একটা ডিপ্লোম্যাটিক বক্তব্য দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে ইউক্রেনের তো 20% জমি রাশিয়া দখলে নিয়ে গেছে। খনিজের যে ভান্ডার, সেই ভান্ডার কি সেখানে রয়েছে? তাহলে রাশিয়া অধ্যুষিত অঞ্চলে কিভাবে এই খনিজ উত্তোলন করা হবে? এটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত হলো, যখন একটি দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে তখন এই যুদ্ধ পরিস্থিতিতে কি খনিজ উত্তোলন করা যাবে? আমরা তো দেখেছি যে ইউক্রেনের সামরিক ইন্ডাস্ট্রি, ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এসবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া।
তাহলে যদি আমেরিকা সে খনিজ তুলতে যায় এবং সেই খনিতে কি তাহলে রাশিয়া হামলা করে বসবে, বা যদি হামলা করে তাহলে তার পরিস্থিতি কি দাঁড়াবে, এরপরে কি ঘটবে? সুতরাং বাস্তবতা কতটুকু এই খনিজ সংগ্রহ করার পক্ষে বা অনুকূলে রয়েছে সেটি একটা বিবেচনার বিষয় রয়েছে। সবকিছু মিলিয়ে এটি বলা যায় যে জেলেনস্কি এই যুদ্ধ চালিয়ে যেতে চান এবং এজন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে চাইলে প্রলুব্ধও করতে পারেন। এখন এটি দেখার বিষয় যে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আসলে এই বিষয়ে চুক্তি হয় কিনা, চুক্তিতে কি কি শর্ত থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এ বিষয়ে কি একটি চুক্তি হতে পারে? কমেন্টে আপনাদের মতামত জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।